অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বস্ত্র চাই। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বাঙালি জাগো, বাঙালির অধিকার দিতে হবে, দিতে হবে। নেবো খারাম বেঈমান, বাঙালির বুকে রক্ত লেখা পোস্টার ছিটবে। সোনা বাংলা পরিণত হয়েছে এই ক্ষুধার অন্ন। বাঙালির বুকের ফরিয়াদ বাংলার আকাশে আকাশে, অথচ এই বঞ্চিত কেউ শুনতে পায় না। সাউন্ড সিস্টেম বেরবে বাঙালির বাকি তরফ না রাখা হবে। আপনারা বুঝে শুনে ভোট দিবেন। you.
চল সবাই এগিয়ে যাই দেখি। পালিয়ে গেল পুকুরে বাচ্চাটা। উঠতে পারলে গাড়ি চোরা সব পুঁতিয়ে দিতাম। তোর কোনো দোষ নেই। ভাই এনে বড় দর না ভাই। ভাই হর। মগ তো দে আলা না ভাই। ছেড়ে দাও আমাকে। কি বলো? আমি এপি বলো ভাই। রাখো রাখো এখানে। যাও কাবলা ওই জন্য একটা কাপড় নিয়ে এসো। আপা এইখানে কাপড় পাইছো এই কাম জাগাইলো আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। বলো বলো কি হয়েছে? না না, আমি তো বলতে পারবো না, তোর মুখে বলবো। আমি সবল সক্ষম শিক্ষিত, অথচ আমি বেকার। আমার চোখের সামনে আমার মা বাবা ভাই বোন না খেয়ে মরে বললো। বলো না কাবলা কেন কি হয়েছে তাদের? কিছু হয়নি তাদের, আমি যে বেকার, বিয়ে পাস করে আমি বেকার। আপনি বেকার? দেখে চেনা যায় না বুঝি, কেন চেনা যাবে? বিয়ে পাস এমএ পাস না পাস সব বেকারের চেনা যায় এক। কিন্তু কেন? কিন্তু কেন কেন ওরা না খেয়ে মরে? আর কেন আমরা বেকার? আমরা বাঙালি বড় হতভাগ্য জাতি, তাই আমরা বেকার। সব খান্ডে যে ওই খান্ডের রাজত্ব, তাই তো আমি ওই খান্ডের কলার চাপা করে জিজ্ঞেস করেছিলাম, বলো বলো সাহেব, আমাদের কি দোষ? চাকরির দুয়ারে তারা কেন এত বড় তারা ঝুলছে? তারপর তারা কি জবাব দিল? সাহেব জবাব দিল ঠিকই, তবে তার মুখের ভাষায় নয়। ওই দারোয়ান থেকে গলা ধাক্কা দিয়ে আর ওই সাহেবের বুটের তলা দিয়ে। আমাকে ছাড়ুন, আমাকে একটা চাকু দিন, আমাকে পিস দিন, আমি মরে যাবো। বিষ তোমাকে দেবো না মা। দেবো তোমাকে বাঁচার মন্ত্র। মন্ত্র? হ্যাঁ মন্ত্র, বাঁচার মন্ত্র। তোমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে একবার চিৎকার করে ন্যায্য দাবির আওয়াজ করো। সবাই বলো, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। জাগো জাগো, বাঙালি জাগো, বাঙালির অধিকার দিতে হবে, দিতে হবে। ভাইরা আমার, বাঙালি আজ নির্যাতিত,
বাঙালি আজ বঞ্চিত, বাঙালি আজ সর্বহারা। বাঙালির ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে এসেছি, অথচ যেই শিক্ষা আমাদের সরকারে একজনকে আঙুল ফুলে কলা গাছ করিয়েছে, সেই শিক্ষা আমরা চাই না। গোটা বাঙালির 7.5 কোটি সন্তানকে অনাহারে রেখে আমরা পুরো গোটা চেয়ার চাই না। বলুন বলুন সবাই, দরবারে আওয়াজ তুলুন। আমাদের সংগ্রাম, জনতার সংগ্রাম, জাগো জাগো বাঙালি জাগো। ওই শুনো, কারা যেন গুলি চালাচ্ছে। তোরা জনতার সংগ্রামকে বানচাল করতে চা, ওই মশালগুলো নিভিয়ে দিতে চা, কিন্তু কিন্তু না, আমি তা কোনোদিন করতে দেব না। কি বললে সূর্য? ওরা তোদের কিছু করতে পারবে না। শুনে আনন্দে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার হাসতে ইচ্ছে করে, আমি যে পাগল। সব ফাটে গুন্ডা বোমা মেরে মিছিলটাকে নষ্ট করতে চাও। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আবার আসবো, সবাইকে জ্যান্ত খবর দেব। আমরা সালাম বরকতের ভাই, বুকে রক্ত ঢেলেও আমরা ওই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে যাব। শুনুন ভাইরা, এবার আসুন আমরা গ্রামে গ্রামে ছাপিয়ে পড়ি, ঘুমন্ত জনতাকে জাগিয়ে তুলি, আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়ান। চলো চলো সবাই, চলো চলো। না, ভেবেছিস বোমা মেরে সবকিছু নষ্ট করে দিবি? কিন্তু হুঁশিয়ার, খবরটা আমার কচি কচি ছেলেগুলোর মাথায় বোমা মারবি তো আমি তোদেরকে একটা কেউ ক্ষমা করবো না। না, আমি তোদেরকে জানতে কবর দেব। বল, আর করবি না? না, এখন বলছো না? শালা নচ্চার, সালাম বরকতকে কে গুলি করেছে? জানি না, আমি জানি না। জানো না বেটা নচ্চার? না না না। তুই মেরেছিস? না, তুই মেরেছিস? না না না। নবাব সিরাজউদ্দৌলাকে কে মেরেছে? আমি জানি না। শাট আপ। পলাশের আম বাগানে লুকিয়ে লুকিয়ে তোরা আমার সিরাজউদ্দৌলাকে মারিসনি? না 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 না, আর বোধ করেছিস। 1857, 1952, 54, 56 শাসন
1968-69 বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। কিন্তু হুঁশিয়ার, সাবধান, আর যদি এই বাংলার মাটিতে একটা গুলি চলে তবে তোদের কারো বিস্তার নেই। আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। কেউ নেই, আমি তো বড় একটা ওই যে রাক্ষসী সাগর তুলছে, ওরা আমার সব কেড়ে নিয়েছে। ওই যে কত কত ভাবছে, ওই যে মানুষের লাশ। আমি ওখানে যাবো। মা বাবাকে পাই কিনা, ও মা, ও বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এত বড় পৃথিবীতে আমার আর কে আছে? কেউ নেই, কেউ নেই বাবা, ও মা। শোন শোন, সত্যি একদিন ওর গিয়েছিল, কিন্তু আজ কি সংবাদ জীবনদা? সংবাদ বিশেষ ভালো না, শুধু লাশ আর লাশ। কত লাশ আর দাফন করবো, কিন্তু আমরা তো রিলিফ কর্মী, আমরা তো দেশ সেবক, কিন্তু একটু একটা কথা, আপনারা বাঁচলেই পাবেন না। কেন এ কথা বলছো? চারদিকে মরা পচা লাশ, কিন্তু কি করবো বলো? তাবু, খাবার, টেবিল কোনটাই তো ঠিক মতো দেওয়া হচ্ছে না। রহিমউদ্দিনের কাজ সাজিয়ে সব লোকটা চেয়ারম্যান হলেও মানুষ বেশি বালা না। আর ওই হেদায়েত খুশি রিলিফের মালগুলা দুইজনে মাইরা খাইতেছে। কে কে ওখানে? হ্যালো, ওই পেলেন স্যার, আমরা আপনার সতর্কে মন্দির আমার স্ত্রী, পুত্র, পরিবার কাউকে পাইনি। আপনি মরেননি? না, তাহলে তো সব গোল মিটেই যেত। স্যার স্যার হ্যালো, চলে গেল। বাড়ি ঘর নিশ্চিহ্ন হয়েছে, এই শুটিং চলতেছে। গরু ছাগল মরেছে। What I am is still alive. আমি বেঁচে আছি। No fear. আমার বোলাই শুনোস না যে দুঃখ নেই।
একা এসেছিলাম, একা বিদায়। আমি এই যে তোর না গুড বয়। স্যার স্যার চলে গেল। প্রফেসরের মাথাটা ঠিক নাই। দেখলেন না, দেখলেন না কেমন গট গট করে ইংরেজি পরীক্ষা গেল। পাগল। পাগল না হলেও শিখতে হবে। এই নাম্বার সব সময় আমার কাছে থাকে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সামনে যাই তাহলে ওখানে সব 70 সনের দাম। আই রে 70 সন, শুধু হাহাকার আর হাহাকার। কোন ধান্য পুষ্ট করা দেশ আজ শ্মশান হলো। আর করা শস্য, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, পাখি ভরা দুধ আজ কোথায় গেল? কোথায় গেল? আজ বাংলার সেই কৃষকের স্বপ্ন কি আছে আজ আর এখানে? যেদিকে তাকাও শুধু হাহাকার আর কন্দল। এত কান্না হয় না প্রাণে, বলো তোমরা কবে এই কান্না থামাবে? কবে এই দেশের মানুষ দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারবে? বলো মাসুম, বলো।
দিনরাত যেভাবে খেটে চলেছেন তাতে এবার একটু বিশ্রাম নেন। বিশ্রামের সময় কোথায় বলো? একটু একটু পরে পরিষদের সংগ্রাম পরিষদের কাজটা শুরু করতে হবে। সুলতানা, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? কি সাহায্য করবো বলুন? কাগজে একটা খসড়া করো, কিছু রক্তলার ফুল দরকার। সে ফুল দিয়ে কি হবে? ফুল যখন পাচ্ছি না তবে সে প্ল্যান থাম, এমনি স্বাভাবিক একটি মিটিং হয়ে যায়। সেই মিটিং এ সবাই বুকের রক্ত দিয়ে বাংলার মানচিত্রে স্বাক্ষর দেবেন। না, আমি ওসব ভাষা করতে পারবো না। পারবে না? না না না, আমি পারবো না। তুমি কি নিরাশ পাষাণ? তুমি কি মস্ত বড় একটা কাপুরুষ? এ কি বলছো সুলতানা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি যদি পুরুষ হতে তাহলে নিশ্চয়ই এতদিন এই নারীর মনের কথা তুমি বুঝতে পারতে। এ কি বলছো সুলতানা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে চাও তুমি? কি করে বুঝবে তুমি? তুমি কি কখনো দেখেছো সাগরের বুকে যখন পূর্ণিমার আলো পড়ে তখন তার সারা মধ্যে কি ভয়ানক ঝড় জাগে? সূর্য, সুলতানা, আর বলো না সুখ, একটি হোম শিকার আছে, আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। সে তো মর্মের মাথা কুটে শুধু রক্তই জ্বলবে, আর কিছু না। সুলতানা, কেন এই কথা বলছো সূর্য? তুমি আমাকে জানো না তারা, তাই হয়তো কল্পনায় আমার আকাশ বাসস্থান নিয়েছো, কিন্তু এ তো কত বড় অসম্ভব। কেন অসম্ভব? তোমার আমার মিলনে বাধা কোথায়? আছে আছে সুলতানা, আছে। মস্ত বড় একটা প্রাচীর আছে আমাদের দুজনের মাঝখানে। কি সেই প্রাচীর? তুমি আমাকে খুলে বলো। আর কি বলবো, অন্য কোনোদিন শুনো। আজ শুধু জেনে রেখো, সূর্যকে কোনোদিন সুলতানা খুঁজে পায় না, আর সূর্য পায় না সুলতানাকে। সূর্য, তারা চেঞ্জ করা যাও, চেঞ্জ করা যাও। বেঁচে থাকতে বোধহয় শেষ হয় না।
Thank you.
গ্রামের এক গ্রামে হ্যালো এমন কেউ আছে কিনা সন্দেহ ওই মোল্লা দেয়নি ওই গেছে সাধু সত্তা বলুন না কি করতে হবে আমার ইলেকশনের জন্য তোকে কাজ করতে হবে জরুর করে দেবো 1 টাকা চালানে দেবো আর বুঝবো না কেন হুজুর আমি আর বুঝিস নে চল এই বাংলাদেশ চক্রকের জন্য যত চিড়িয়াটা কমার্স সবই তো মেরে দিলাম আমি তুমি মেরে দিয়ে কালো সর্দার ওই হলো अरे बनाए ना भाई कर रे की हो कितना हरो भाई बना भाई तो हरो यार आई हरो আপনার লোক আমি বুঝতেই পারছি না अरे बन भाई राय बोल दे ইলেকশন করছা বাকিবার জলদি করো কম লাগলো पाए दुख बुझस কারণ आइगे দেশে অভাব সেটা আমি জানি এক গরিব যত পারে বলবে তবু আমার টপ কিনবে না বুঝেছি আপনি ওই বিচ্ছুকে ভয় করছেন ঠিক বলছো কেন ঘাবড়াবড়ি নস্তা আচ্ছা যত টাকা লাগে দেবো তবু আমাকে জিততেই হবে বুঝতে হবে এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা আমাকে তোর চিরস না আমি হলাম 282 আগুন বাংলার দাদা আর পারবে না আমি এখন এসে গেছি আমি সব শুনেছি সব দেখেছি তোমার পকেটে না একটা পিস্তল আছে না 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 কোথায় লুকাবে আমার চোখ দেখেছো শার্ট লাইট এই লাইট দিয়ে তোমার শরীরটাকে এফরফর করে দেবো হ্যাঁ যাকে যাকে আমি চললাম বিদেশি জিনিস হলে খাবো না একটা বিড়ি থাকে তো দাও আছে বিড়ি এই নাও এই শালা ধরে দে অন্ধকারে দাঁড়িয়ে গেল আলো তো যা আমার চোখের সামনে থেকে পালিয়ে যা তা না হলে তার
ওরা পালিয়ে গেছে। ওরা ওরা আমাকে বিড়ি দিয়ে ভুলেছে মনে হচ্ছে, কিন্তু না রে, এই বিড়িতে পাগল ভুলে না, জ্ঞানের পাগল। সবাইকে আমি এক এক করে শেষ করে দেব, পুঁতে ফেলবো। হুঁশিয়ার রাজাকারের বাচ্চারা, আমি আবার আসবো, তোদের সবাইকে পুঁতে ফেলবো, হত্যা করবো। যুদ্ধ আসছে, মানুষের নীতিতে নীতিতে শীঘ্রই যুদ্ধের দামাম বেজে উঠবে। এই যুগে কেউ কাউকে দামিয়ে রাখতে পারবে না। আর আগে তোর মুন্ডটা উড়িয়ে দেবো। পিস্তল থাকলেই মুন্ডু উড়ানো যায় না রহিত সাহেব, এর জন্য দরকার হয় বুকের পাটা। তা আপনি কত টাকা জমিয়েছেন? কত টাকা চাও তুমি? টাকা টাকা দিয়ে কি হবে? সব হবে, মিছিল বন্ধ হবে, তোদের কণ্ঠ বন্ধ হবে। ও, এই কথা। তা কত টাকা জমিয়েছেন রইস মিয়া? জনগণের প্রতিনিধি হয়ে তা কত সিন্ধু করেছেন? 1, 2, 5, 10, 50। কিন্তু এবার কাজ হবে না। এবার বাঙালির ভোট না মিললে ভালো হবে না বলছি। কাউকে ক্ষমা করবো না, আমি কাউকে ক্ষমা করবো না। আমি টাকা পানিতে ফেলি বা জলে ফেলি, তোর কি? তবে আপনি কি চেয়েছেন? ভোট। ভালো কথা, তা আমার কাছে কি? ব্যালট বাক্সের কাছে গিয়ে বসে থাকুন। কত টাকা লাগবে? সেগুড়ে বাড়ি পড়েছে কালু মিয়া, ও চলুন। এক কথা বলছি, কি করবেন শুনি? ওইদের পিস্তলে গুলির চাপ পড়লে তাও বুঝতে পারবে। তবে জেনে রাখুন, আমাকে খুন করলেও আপনি এবার ভোট পাবেন না। পাবো না। আরে পাগল ভাই তুমি? আমি সব জায়গাতে আছি, যেখানে এই কান্না অবিচার দেখবো আমি সেখানে উল্কা থেকে ছুটে আসবো। আর ইস, কি হাতটা জখম করে ফেলেছে, কাপড় সে তো। কি হয়েছে সুন্দর ভাই? পাগলা ভাই, তুমি এখানে? কি হয়েছে? না, কিছুই তো হয়নি। আমার জন্য সূর্য ভাই। ও, এই কথা। ওই দুটো পাগলা কুকুর এসেছিল, ওদেরকে লাথি মেরে ভাগিয়ে দিয়েছি।
পাগলা কুকুরে কামড় দিয়েছে বুঝি? হ্যাঁ, কি সর্বনাশ! তাহলে তো পেটে বাচ্চা হয়ে যাবে। সে ভয় নেই, পাগলা ভাই আমাকে ওষুধ দিয়েছে। আর বিলম্ব নয়, কাল ইলেকশন, চলো বাকি সব গ্রামগুলো ঘুরে আসতে হবে। হ্যাঁ যাবো, তবে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নয় রে, বিশ্রাম নয়, ভোটের আগে সকলের কণ্ঠে একটা গান হয়ে যায়। পাগল দিয়া, শমশের পাগল।